ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর। তো সকালবেলা রবিবার, আজকে সানডে, তো এটার লেগে আজকে মেয়ের তোমার আর্টের ক্লাসে তো আমরা একলগে রেডি হইয়া জামাই আর বউ দুজন বাজারে গেলাম গিয়া বাজারে গেলাম অল্প বাজারও করবো আর তাছাড়া মেয়েটারে তোমার আর্টের ক্লাসে আজকে ছিল তোমার মিটিং আছিল, তো মিটিংয়ের লাগিয়ে ডাকাইছে আর তাই ক্লাসও তাদের তো ক্লাসে আগে পাঠাই দিছি খাওয়াইয়া দাওয়াইয়া। ঘুম থেকে উঠতেও আজকে লেট করছে, আরেকজন আন্টির লগে গেছে তাই আর্টের ক্লাসে। তারপরে আমি আর রেডি হইয়া এই যে আর্টের ক্লাসে আইলাম। আমি তো আর্টের ক্লাসে আই না, জেনারেলি আর্টের ক্লাসে রাস্তাটা ঠিক কইতে পারি না, ইনস্টিটিউটে শিখাইতো না, আমার ঘরে শিখাইতো। তারপরে আই গেলাম আর্টের ক্লাসে। ভিডিও আমার মেয়ে আর্টের ক্লাস ফার্স্ট টাইম করলো, ওখানে ঘরে করতো, এই যে স্যার ঘরে করতো আর আজকের থেকে দিলাম আর কি, মানে দিয়েছে তাই আর্টের ক্লাসে আইলো। তারপরে কিছু কোথাও আসিল, তারপরে আর্টের ক্লাস থেকে গেলাম গিয়া বাজারে গেলাম। তো চলো বাজারে যাই, বাজারে গিয়া বাজারে গেলাম, বাজার করলাম। বাজার এবারে একটু আমি শেয়ার করি, আমরা বদরপুরের বাজার করেছি শেয়ার করলাম। যদিও সবজি কিনি নাই, সবজি কিনছি, সবজি কিনছি, মাছ তার বাবা আগে তার বাবা বাজারে আইছে, আমি ক্লাসে গেলাম গিয়ে আগে ওইদিকে বাজারে দিকে চা খাইয়া তারপরে ফোন করিয়া কইল যে মাছ নিছে। তারপরে আমি আইলাম আবার বাজারে। এই যে দেখো বাজার, ওই যে আমার হাজব্যান্ড আইতাছে, এই যে দেখো আমার হাজব্যান্ড আইতাছে আর আমি বাজার তোমরা একটু শেয়ার করলাম। এই যে হাজব্যান্ড আইলো, তারে জিগাইলাম যে কি মাছ লইলা। তারপরে হে কইল যে খারিশ মাছ। তারপরে কইল চলো আবার যেটা নি কোনো মাছ আনতে, মাছ আনিয়ে কী করতাম ভিডিও করি। তারপরে হে যাইতেছিলাম ভিডিও করলে কোনো অসুবিধা নাই আর কি লিখে। তারপরে গেলাম আমরা রান্না দিলাম মাছ বাজারে, আবার ভিডিও করি খারিশ মাছ লইয়া লইছে, তার ভালো লাগছিল লইছে। তারপরে কই না তো অল্প একটু বাজারে যাই, মাছের বাজারটা তোমরা লোক একটু শেয়ার করি। মাছের বাজারে ঢুকলাম, এই যে দিয়ে এলো মাছের বাজার, সুন্দর স্মেল। মাছগুলো তোমরা দেখাই। আর এটা হলো ছোটো বাজার, আর একটা বড় বাজার আছে, ওই বাজারটা আর কি আমরা সবসময় যাই না, ওই ছোটো বাজার ঘরের সামনে, ওইটা লেগে এখানে বাজার তোমরা চিংড়ি উঠলো আজকে। তারপরে ছোটো মাছ হচ্ছে, অনেক ধরনের মাছ হচ্ছে, বৃষ্টি পড়লে একটু মাছের আমদানিটা একটু বেশি হয়, অনেক ধরনের মাছই হচ্ছে। তারপরে আমরা ওই একটা ছেলের কাছ থেকে সবসময় আর কি মাছ নিই, মাছ তো একবার লইয়া লইছে, এটা তো মাছ নেওয়ার প্রশ্ন হইতে না। একটা বড় 14 কেজি কাতল। তারপরে এই যে দেখো ভালো আছিল কাতল তোমার এখানে, এই যে দোকানদারটা লাল শার্টওয়ালা দোকান থেকেই আমরা সবসময় এই যে দেখো 14 কেজি মাথাটা কত বড় দেখো। তারপরে ঘরে আয়া পড়লাম, আইয়া তোমার এই যে বাজার করলাম হুকি, কোয়াশ, তারপরে কাকরুল, তারপরে ঝিঙ্গা, এইসব বাজার করলাম। এই যে মাছ 2 পদের আনলাম, এই যে খারিশ মাছ আর বড় মাছ। তারপরে খারিশ মাছটা কাটতে বইলাম, এই যে খারিশ মাছটা কাটা মোটামুটি কাটা বইলাম। তারপরে মাছটা কাটা মোটামুটি কাটতে সবটি কাটিলেই তারপরে তোমরা দেখাইমু। এই যে দেখো সব মাছ কাটিয়ে আর ধুই দিলাম, ধুইয়া মাছটা মানে একটু ভালো করে ধুইতে লাগে, কারণ যেহেতু এটা আঁশ অল্প স্বল্প ফেটকা যায়, এটা লেগে আর কি।
তারপরে ওই মাছটা ধোয়া শেষ হইল। মাছটা ধোয়ার পরে মাছটা একটু ফ্রাই করে নিলাম। মাছটা ধোয়া কমপ্লিট করিয়া তারপরে মাছটা ফ্রাই করলাম। ফ্রাই করিয়া তারপরে এটা বড় মাছটাও ফ্রাই করলাম। তারপরে রামাইশ আলু দিয়া মাছটা বড় মাছটা রানমু। আর হইল তোমার বড় মাছটা রানমু ইয়ে দিয়া, এই ছোট যে মাছটার নাম কি তোমরা জানি না। তারপরে শুটকি দিয়া বেগুন আলু দিয়া মানাইমু। তারপরে দিকে তোমার ইয়ে মানামু, পোনা মাছটা খালি চচ্চড়ি, মানে শস্য পেঁয়াজ দিয়া, শুধু পেঁয়াজ দিয়া। এই যে পেঁয়াজ কুড়াইলাম। তারপরে আরেকটা কাজ মিডিলে করলাম, ওইটা হইলো তোমার এই যে গরম মশলাটা অল্প গরম মশলা আমি আস্তা গরম মশলা খাই, যার দরুন আমি একলগে আনিয়া গরম মশলাটা গরম করি। ঠিক আছে, তোমরাও যদি গুঁড়া প্যাকেট না খাইয়া আস্তা গরম মশলা আইনা গুঁড়া করে লিও গ্রাইন্ডারে। এরকম গরম করলাম। তারপরে আমি বড় মাছটাও ভাজি লইলাম। ভাজিয়া তরকারিটা আজকে দেখাইতে পারলাম না, আই এম সো সরি। তারপরে এই যে পোনা মাছটা পেঁয়াজ দিয়া রান্না করলাম, পেঁয়াজ বাটা দিয়া মাছটা রান্না করলাম। তারপরে রান্না করলাম তোমার রামাইশ আলুর দিয়া, এই যে বড় মাছটা রান্না করলাম রামাইশ আলু দিয়া। মাছটা খুব তেল ছিল, মানে খুব তেল আছিল, আর মাছটা নিশ্চয়ই ভালো হইব। এরপরে শুটকি আর আলু বেগুন দিয়া বানাইলাম। তোমরা জানি না সবাই কি লোট্টা মাছ শুটকি খাও নাকি জানি না। তারপরে মেরে খাওয়া দিলাম, খাইলো, তাই টেস্ট করিয়া এই দেখো কি সুন্দর দিছি, যে খুব খুশি আজকে, মানে খাওয়াটা। তাই খাইয়া খুব টেস্ট করুক। আমি তো সব মাছ খাইছি না, আমি এক পদের মাছ খাইছি। তাই মোটামুটি তার বাবার তাই জয়পদও মাছ খাইতে পারে, আমি আবার এক পদের মাছের উপরে খাইতে পারি না। তারপরে মেয়ে মুখে দিল পরাশ। তারপরে খুব টেস্ট হয়েছে মাছ তরকারি, সব তরকারিটাই টেস্ট হয়েছে, বাট মাছটা তাই হয়েছে খুব তেল, মাছটা খুব টেস্ট। তাহলে ঠিক আছে, ভিডিওটা আস্তে আস্তে খাওয়া দাওয়া কমপ্লিট হোক, আর আমরা ওইদিকে ভিডিওটা কমপ্লিট করি। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। নেক্সট ভিডিও জলদি পাইয়া লেবা। বাই, টাটা, বাই বাই। টেস্ট হয়েছে, বাই।